প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের জীবনের ভিতরে পাঁচটি বস্তু আসার আগে আগে পাঁচটি বস্তুকে গনিমত মনে করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবিকা ক্বাবলা হুরুমিকা, ওয়া সিহহাতিকা ক্বাবলা সাকামিকা, ওয়া গিনাইকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিকা, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার জীবনের ভিতরে পাঁচটি বস্তু আসার আগে আগে পাঁচটি বস্তুকে তোমরা গনিমত মনে করো। যে ব্যক্তি এই পাঁচটি বস্তুকে গনিমত মনে করতে পারবে, তার জীবনের ভিতরে সাফল্য মণ্ডিত করতে পারবে। এক নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শাবাবিকা ক্বাবলা হুরুমিকা, তোমার বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো। তোমার বার্ধক্য উপনীত হওয়ার আগে আগে তোমার যৌবনকে তুমি গনিমত মনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে যে যৌবনকালের ইবাদত সবচেয়ে বেশি প্রিয়। যেই যুবক যৌবনকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত করে, সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বান্দা। কেননা যৌবন বয়সে রক্ত গরম, ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে সে কিছুই করে না। সে ইচ্ছা করলে জানা করতে পারে, খুন খারাপি করতে পারে, মদ খাইতে পারে, জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, নির্যাতন করতে পারে, কিন্তু সে করে না কার ভয়ে? আল্লাহর ভয়ে। সে ব্যক্তি আল্লাহর ভয়ে কোনো কিছু করে না, কিন্তু বৃদ্ধ বয়সে ইচ্ছা করলেও পারে না, তার গায়ে শক্তি নেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বার্ধক্য উপনীত হওয়ার আগে আগে তুমি তোমার যৌবনকালকে গনিমত মনে করো। দুই নাম্বার হচ্ছে, ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিকা, তোমার অসুস্থ হওয়ার আগে আগে তুমি সুস্থতাকে গনিমত মনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সুস্থতার জীবন দান করেছেন, সুস্থতার শরীর দান করেছে, তোমার অসুস্থতা হওয়ার আগে আগে তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো। যে ব্যক্তি অসুস্থ হয়ে যায় সে জানে তার কত কষ্ট হয়, যে অসুস্থ হয় না সে জানে না সুস্থতার কত কত গনিমত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার অসুস্থতা হওয়ার আগে আগে তুমি সুস্থতাকে নিয়ামত মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করো। তিন নাম্বার হচ্ছে, অগনাইকা ক্বাবলা ফাকরিকা, তোমার তোমার ফকিরি আসার আগে আগে তোমার ধনাঢ্য সময়কে তুমি গনিমত মনে করো। আজকে তোমার টাকা আছে, কালকে তোমার টাকা নাও থাকতে পারে। আজকে তুমি ধনী, কালকে তুমি ফকির হতে পারো। এই জন্য তোমার ফকিরি আসার আগে আগে তুমি তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে টাকা পয়সা দান করেছে, সেই টাকা পয়সার জন্য তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করো। কারণ সকালবেলা তুমি ধনী, বিকালবেলা তুমি ফকির হতে পারো। এই জন্য কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অহংকার করা যাবে না। টাকা পয়সা তো আল্লাহর দান, কখন কার হয়ে যায় কেউ তো জানে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধনী হওয়াটাকে শুকরিয়া আদায় করে। তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে টাকা দান করেছে, তোমাকে ধনী বানিয়েছে, সেই জন্য শুকরিয়া আদায় করে তুমি গরিব গোরাবাকে তুমি সহযোগিতা করো। একজন গরিব তোমার কাছে আসতে পারে, একজন ফকির তোমার কাছে আসতে পারে,
তোমার তৌফিক অনুযায়ী তুমি তাকে সহযোগিতা করো। তোমাকে টাকা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তাকে সহযোগিতা করলে না। হতে পারে তুমি যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গরিব করতে পারে। এই জন্য গরিব হওয়ার আগে আগে তোমার ধনাঢ্য সময়টাকে তুমি গনিমত মনে করো। 4 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিকা, তোমার ব্যস্ত সময় আমার আসার আগে আগে তোমার অবসর সময়টাকে গনিমত মনে করে। কেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য সব সময় সময় পাওয়া যায় না। প্রত্যেকটি মানুষ সব সময় অবসর থাকে না, ব্যস্ত সময়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যখন সুযোগ দিয়েছে, সময় দিয়েছে, অবসর সময় দিয়েছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদায় অবনীত হয়ে যাও। তোমার ব্যস্ততা আসার আগে আগে তোমার অবসর সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ সময়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজের সময়টাকে ব্যয় করে ফেলো। তোমার অবসর সময় আছে, তুমি অযথা সময় নষ্ট করে ফেলবে তা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে অবসর সময় দিয়েছে সেই অবসর সময়টাকে তুমি কাজে লাগিয়ে দাও। শেষ নাম্বার, 5 নাম্বার হচ্ছে ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার আগে আগে তোমার হায়াতকে তুমি গনিমত মনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সুস্থতার জীবন দান করেছে, এখন তুমি জীবিত রয়েছো, তোমার মৃত্যু আসার আগে আগে তোমার হায়াতকে তুমি গনিমত মনে করো। আজকে তুমি সকালবেলা উদিত সূর্য উদিত হয়েছে, তুমি ঘুম থেকে উঠেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে ফেলো। দিনের শুরুতে তুমি নামাজ পড়ে ফেলো। তেমনি ভাবে যে তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছে, তোমার মতো আমার মতো কত মানুষ দুনিয়াতে নেই। তোমার বয়সে আমার বয়সে কত মানুষ পৃথিবীতে নেই, দুনিয়া থেকে চলে গিয়েছে, বিদায় হয়ে গিয়েছে। আজকে তুমি যে আমি এখনো জীবিত রয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গনিমত মনে করো। এই 5টি বিষয় যে বান্দা বান্দি নিজের জীবনের ভিতরে ফিট করতে পারবে, গনিমত মনে করতে পারে, অচিরেই সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হিসেবে পরিণত হতে পারবে।